বলেন আমাদের মূল দাবিটা কি বলেন? আসলে আজকে 12তম দিন। দাবি বলতে একজন মানুষের দাবি সেটাই যে চাকরির বিনিময়ে তিনি তার সংসারের সমস্ত দায়িত্ব একটা মানুষ পালন করে, সদস্যদের দায়িত্ব পালন করে, সে তার এই চাকরির বিনিময়ে সেই বেতনটাই আমাদের দাবি। আমরা সকলেই জানেন, বাংলাদেশ যত সর্বসাধারণ আছেন প্রত্যেকেই আমাদেরকে জানেন গ্রাম পুলিশ হিসেবে। আমরা সকলেই জানেন যে সরকারি কর্মচারী, কিন্তু বাস্তবে আমরা সরকারি কর্মচারী না, সরকারি বেতন পাই না। আমাদের দাবি একটাই যে আমরা সরকারি কর্মচারী নামে যেহেতু পরিচিত, সেই সরকারি কর্মচারীর বেতনটা যে সরকারের যে নিয়ম অনুসারে সর্বনিম্ন বেতন আছে সেই বেতনটা জাতীয়করণ, আমরা সেই জাতীয়করণের দাবি নিয়ে আজকে লাগাতার অবস্থানে আছি। আজকে আমাদের 12 দিন যাবত আমরা এখানে অবস্থানে আছি। কি কি কাজ করেন আপনারা ইউনিয়ন পরিষদে? কি কি কাজ করেন? এক বাক্যে বলতে গেলে একটা ইউনিয়ন পরিষদ পরিচালিত হয়, ইউনিয়ন পরিষদের এলাকার সকল কর্মকাণ্ড পরিচালিত হয় ইউনিয়ন পরিষদের মাধ্যম দিয়ে। আর ইউনিয়ন পরিষদের মাধ্যমে যে সকল সেবাগুলো আছে প্রত্যেকটা সেবার সাথে এই গ্রাম পুলিশ যুক্ত, প্রত্যেকটা সেবায় গ্রাম পুলিশ দিয়ে থাকে, এটা এক বাক্যে। আর আমি যদি ভেঙে ভেঙে বলতে যাই, আপনারা সকলেই জানেন যে ইউনিয়ন পরিষদের মাধ্যম দিয়ে জন্ম মৃত্যু নিবন্ধন করা হয়। এই জন্ম মৃত্যু নিবন্ধনগুলো গ্রাম পুলিশের মাধ্যমেই করা হয়। আপনারা জানেন চেয়ারম্যানের প্রত্যয়ন, চেয়ারম্যানের সার্টিফিকেট, যত প্রকার ইউনিয়ন পরিষদের সেবামূলক কাজগুলো আছে এগুলো গ্রাম পুলিশ করে থাকে। ইউনিয়ন পরিষদের মাধ্যম দিয়ে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই ভাতাগুলো মাননীয় সরকার যখন এই সর্বসাধারণকে দিয়ে থাকেন তখন এই ভাতাগুলোর জরিপগুলো গ্রাম পুলিশ করে এনে ইউনিয়ন পরিষদে জমা দেয়। এই গ্রাম পুলিশ সদস্যরা বিজিএফের চাউল, বিজিডির চাউল এগুলো মাথায় করে, তারা নিজেরা মাথায় করে ইউনিয়ন পরিষদে নামায় এবং এগুলো তাদের নিজে হাত দিয়ে এগুলো বিতরণ করেন। এভাবেই সারা দিনব্যাপী ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রাম পুলিশ সদস্যরা পালন করে। আবার রাত্রি হলে বিভিন্ন ওয়ারেন্টের আসামি ধরতে থানা থেকে যেই এসআই তারা থানা থেকে গ্রামে যায়, গ্রামে গেলে ওই ওয়ার্ডের গ্রাম পুলিশ তার সাথে সারা রাত এই আসামিগুলো ধরার জন্য ডিউটির দায়িত্ব পালন করতে হয়। সেই সাথে শুধু তাই নয়, যদি কোনো বিষ খেয়ে বা ফাঁসি দিয়ে বা কোনো জায়গায় আত্মহত্যা করে মানুষ মারা যায়, কোনো লোক মারা যায়, তাহলে সেই ওয়ার্ডের গ্রাম পুলিশ এবং দফাদার এই 2-3 জন সারা রাত্রি সেই লাশ সেখানে পাহারা দিতে হয়। আবার অনেক সময় দেখা গেছে বেওয়ারিশ লাশ বিভিন্ন জায়গায় পাওয়া যায়, সেক্ষেত্রে সেই বেওয়ারিশ লাশগুলো গ্রাম পুলিশ সদস্যরা সর্বক্ষণ যতক্ষণ পর্যন্ত থানা থেকে লোক না আসে, পুলিশ না আসে, ততক্ষণ সেগুলো পাহারা দিয়ে রাখতে হয় এবং সেই লাশকে বস্তাবন্দি করে থানাতে প্রেরণ করে থানা পর্যন্ত এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে যেতে হয়। একটা জিনিস বিষয়টা হচ্ছে আপনাদের বেতন কত টাকা? আমাদের মূল বেতন বলতে গেলে আসলে লজ্জা, আমাদের লজ্জা পাই, আমরা লজ্জা করে। আমাদের বর্তমান মূল বেতনটা হচ্ছে 6500 টাকা। দিন কয় টাকা হয়? দিন 216 টাকা সামথিং, উপরে পরে 216 টাকা হয়। এই যে আপনার এই 216 টাকাতে আপনার কয়জন সদস্য? আপনাদের 216 টাকাতে আমার পরিবারের 6 জন সদস্য। এই 6 জন সদস্যের মুখে আহার এই 216 টাকার বিনিময়ে প্রতিদিন আমাকে ব্যবস্থা করতে হয়। এই যে শুনছেন আপনার বিষয়টা, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন তারা একাধিক চিঠি দেওয়ার পরও 216 টাকা বেতনে 5-6 জন সদস্য সারাদিন 24 ঘন্টার জন্য এই পোশাক খাবার কিভাবে তুলে দেয় মানুষের কাছে, মানুষের সাজানোর কাছে, বিবিকে কাছে এটা প্রশ্ন। এই গ্রাম পুলিশ 216 টাকায় আপনার উনি যে 216 টাকা বলছে, আমি তা ভাঙিয়ে আমি বলি বিষয়টা হচ্ছে যদি আপনার 6000 টাকা বেতন হয় তাহলে 200 টাকা দিন হয়, আর 215 টাকা মূল বেতন হচ্ছে 217 টাকা বেতন পাই। 16 টাকা না 17 টাকা। 217 টাকাতে আপনার চিকিৎসা কিভাবে করবে, খাবে কিভাবে? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সব থেকে অবহেলিত এই গ্রাম পুলিশ। গ্রাম পুলিশ 24 ঘন্টায় আপনার পাহারা ইউনিয়ন পরিষদ ইউনিয়নে গ্রাম এলাকায়। আপনি একটা কথা বলছিলেন ভিক্ষুক মুক্ত দেশ করবেন। ভিক্ষুক হচ্ছে বাংলাদেশের 46,563 জন গ্রাম পুলিশ, 4500 ওয়ার্ড আছে, ইউনিয়ন আছে। এই ইউনিয়নের ভিত্তিতে 4500 পরিবারকে আপনি 46,000 পরিবারকে আপনি ভিক্ষুক বানিয়ে দিয়েছে কিছু অসাধু কর্মচারীর দক্ষতাতে। তারা আপনার চাইলে একজনের বেতন হয় বাংলাদেশে, উনিও জন্মগ্রহণ করেছে, উনারও হাত পা আছে, কারো বেতন হয় 1.5 লক্ষ টাকা,
ওই পরিবার 1.5 লক্ষ টাকা যে বাজারে বাজার করে, যে আপনার 6,500 টাকাতে ওই পরিবারটাও বাজার করে, তাহলে পার্থক্যটা কোথায়? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, যার 1.5 লক্ষ টাকা বেতন আছে তাদের বেতন কমিয়ে নিয়ে আসা হোক, আর নাহলে এদের বেতন ঊর্ধ্বমুখী করা হোক। দুইটা প্রশ্ন। আপনার এই প্রশ্নটি হচ্ছে 1.5 লক্ষ টাকায় যে বাংলাদেশে বাজার করে, ওই বাজারে 1.5 লক্ষ টাকায় কিভাবে বাজার করে ও বিলাসিতা করে আর তে ঘুষ পায়, আর যে আপনার 6,500 টাকা বেতন পাওয়ার পরও আপনার কীভাবে সংসার চালাবে? একটা পোশাকের দাম, একটা যদি জামা কিনেন আপনার কত টাকা, একটা কাপড় যদি আপনার বোর জন্য কিনেন এটা কত টাকা লাগে? এখন বর্তমানে একটা কাপড় নিম্নমানেরও জাকাতের কাপড় যেগুলো, সেগুলো কিনতে গেলেও 5 থেকে 600 টাকা একটা কাপড়ে লাগে। আপনার 6 সদস্য যদি আপনার মাসে একটা পরিবারের জন্য 3টা করে পোশাক কিনতে হয়, কত টাকা হইতে পারে আপনাদের? আসলে গ্রাম পুলিশ সদস্যরা বেশিরভাগই অন্যের দান বলা যায়, দানের সামগ্রী নিয়েই চলতে হচ্ছে। কিনতে গেলে 6 জন মানুষের পোশাক কিনতে গেলে 3,000 টাকার প্রয়োজন অনায়াসেই পড়ে। বছর গেলে আপনার নিম্ন 3টা পোশাক লাগে, নিম্ন 3টা পোশাক লাগে। 3টা করে যদি পোশাক হয় তাহলে একটা পরিবারে, এই যে দেখেন আপনার 6 জন সদস্য যদি 3টা করে পোশাক লাগে, যদি 300 টাকা করেই ধরা যায়, তাহলে আপনার অসুখ কীভাবে চিকিৎসা করবে, পোশাক কীভাবে কিনবে, খাবে কীভাবে? চুরি শিক্ষাটা আমাদের দেশে, রাষ্ট্রে চুরি শিক্ষাটাই কিন্তু বাংলাদেশে প্রতিটা ওয়ার্ডে কিন্তু এই চুরি শিক্ষাটাই কিন্তু অবলম্বন করাচ্ছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, কিছু অসাধুর কথা না শুনে, সচিবদের কথা না শুনে আপনি কিছু ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করে দেন, যারা ভিক্ষা